বর্তমানে চুরির যেমন অভিনব প্রক্রিয়া তৈরি হয়েছে, ঠিক তেমনই চুরি ঠেকাতেও তৈরি হয়েছে নতুন তরিকা। কিন্তু কখনো কি দেখেছেন বা শুনেছেন চুরি ঠেকাতে হাতকড়া ব্যবহারের? যদি না শুনে থাকেন তাহলে এখনই শুনবেন। নিজের ব্যক্তিগত মোটরসাইকেল চুরি থেকে বাঁচাতে রাষ্ট্রের সম্পদ ব্যবহার করে আসছেন এই কর্মকর্তা। বিষয়টি এখনো ক্লিয়ার হতে পারছেন না, তাই তো? তাহলে শুনুন। বাইকে নানা রকম আধুনিক লক থাকলেও মাঝে মাঝে চোরের কবলে পড়ে কোনো লকই যেন কাজ করে না। চোরের হাত থেকে নিজের শখের বাইক বাঁচাতে তাই তো এই অভিনব ব্যবস্থা। বাইকের হাইড্রোলিক প্লেটে লাগানো হয়েছে আসামি ধরার ব্যবহৃত হাতকড়া। নাম্বার প্লেটেও নেই কোনো সংখ্যা, তার পরিবর্তে লেখা আছে পুলিশ। শরীয়তপুর পৌরসভার ১ নং ওয়ার্ড শান্তিনগর এলাকায় এমন চিত্র দেখা গেছে। বাইক, লার্জ স্ক্রিন, ডুয়াল স্টেরিও স্পিকার এবং সুপার ফাস্ট চার্জিং এর সাথে এন্টারটেইনমেন্ট কিং নেক্সট জি N72 পালং মডেল থানার সহকারী উপপরিদর্শক মাসুদ রানার। এভাবে হাতকড়া পেশাগত কাজে ব্যবহার না করে নিজের ব্যক্তিগত সম্পদ রক্ষার কাজে ব্যবহার করেন তিনি। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় নানা আলোচনা সমালোচনা। মালয়েশিয়া প্রবাসী আল আমিন মোল্লার বাসায় ভাড়া থাকেন পালং মডেল থানার ASI মাসুদ রানা। তিনি যখন বাসার সামনে বাইক রাখেন তখন বাইকের নিরাপত্তার জন্য এইভাবেই হাতকড়া দিয়ে তালা মেরে রাখেন। এ বিষয়ে জানতে চাইলে পালং থানার ASI মাসুদ রানা বলেন, বাইক চুরি হয়ে যায় তাই তালা মেরে রাখেন। হাতকড়া পেশাগত কাজে ব্যবহার না করে নিজের ব্যক্তিগত সম্পদ বাইক রক্ষার কাজে ব্যবহার করা আইন সিদ্ধ নয় বলে জানান এই আইনজীবী। এভাবে যত্রতত্র ব্যবহার বা পেশাগত কাজ বাদে আপনার নিজের ব্যক্তিগত সম্পদ রক্ষার কাজে ব্যবহার করা, এটা আসলে আইন সাপোর্ট করে না। পুলিশ রেগুলেশনস 1943 সালের 330-এ হাতকড়ার ব্যবহার সংক্রান্ত বিধানগুলো কিন্তু স্পষ্ট করা আছে। সেখানে কিন্তু স্পষ্ট বলা আছে, 330-এর উতে বলা আছে যে হাতকড়া সব সময়ই ব্যবহার উপযোগী রাখতে হবে। তো এখন যদি একজন পুলিশ অফিসার এটাকে তার বাইকের নিরাপত্তা রক্ষায় ব্যবহার করে, সেক্ষেত্রে তো আসলে এটা সবসময় ব্যবহার উপযোগী থাকলো না। রাষ্ট্রের সম্পদ এভাবে অন্য কাজে লাগানোকে অনেকেই দেখছেন কটু দৃষ্টিতে।